হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধু, আমি ইউটিউবে নতুন এবং আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন দক্ষপ্রাপ্ত বা সার্টিফিকেট প্রাপ্ত মেকানিক, পাটনা বিহার ব্রাঞ্চের। তো বন্ধু, এটি দেখতে পাচ্ছেন R170 চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন। তো এটাকে ফুল রেজিস্ট্রেশন করা হয়েছে, যে এর মূলত মেন বেয়ারিং দুইটি খারাপ হয়ে গেছিলো, একটি ভেঙে গেছিলো। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এবং অটো ব্যালেন্স ওয়েট বলা হয়ে থাকে, যেহেতু অত্যন্ত ছোট হওয়ার কারণে এই সমস্ত ইঞ্জিনে ব্যালেন্স ওয়েট সেটিং করতে হয় না, আদারওয়াইজ ও অলরেডি সেটিংয়ে থাকে। তো দেখুন, এটা হচ্ছে বন্ধু এর ক্র্যাঙ্কশ্যাফটের ফুটো। এই ফুটো দিয়ে মোবিল পুশ করে এবং সিআর বেয়ারিংয়ের মধ্যে প্রবেশ করায় বা সিআর বেয়ারিংয়ে প্রবেশ করে এই ফুটো দিয়ে মোবিল বেরিয়ে। এবং এটি হচ্ছে সেই মোবিল ক্যাচার। যেহেতু এই অত্যন্ত ছোট ইঞ্জিন, এটাতে মোবিল পাম্প নেই, তো এই ক্যাচারের মাধ্যমে মোবিল প্রবেশ করে ক্র্যাঙ্কের যে ফুটো দেখতে পাচ্ছেন, বড় ফুটোটা দেখতে পেয়েছেন, এই যে ফুটো, এই ফুটোর দিয়ে ইন করে এবং আউট হচ্ছে সামনের যে ফুটো আছে একটা, ওই ক্র্যাঙ্কের সোজা বরাবর ওই দিকে নেক্সট অপোজিট সাইড মেন বেয়ারিং সাইডে একটা ফুটো, সেটা দিয়ে মেন বেয়ারিংয়ে মোবিল প্রবেশ করায়। এবং যে ক্র্যাঙ্কের ফুটো, সেই ক্র্যাঙ্কের ফুটো দিয়ে সিআর বেয়ারিংয়ের জায়গায় মোবিল পায় এই ইঞ্জিনগুলো, এই ফুটো দিয়ে বেরোয়। তো এটা হচ্ছে মেইন জায়গা। এবং এই দ্বিতীয় জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মেইন বেয়ারিংয়ের মোবিল পাওয়ার জন্য এই ফুটো ব্যবহার হয়। এবং এই সমস্ত ইঞ্জিনের ব্যবহার হয় মোবিল ক্যাচার। বন্ধু, যেহেতু অত্যন্ত ছোট ইঞ্জিন, তো মোবিল ক্যাচার কীভাবে কাজ করে বন্ধু দেখুন। যে ক্যামশ্যাফট গিয়ারের অর্ধেকটা মোবিলে ঢাকা থাকে এই সমস্ত ইঞ্জিনে, এবং সেই ক্যামশ্যাফট গিয়ার থেকে মোবিল উঠে মেইন যে গিয়ার আছে ক্র্যাঙ্কশ্যাফট গিয়ার, মানে ক্যামশ্যাফট গিয়ার থেকে ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারে সেই মোবিলটাকে তুলে দেয় এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে বেয়ারিংয়ে। এবং বেয়ারিং তো অত্যন্ত বেগে ঘুরে 2600 RPM ধরুন মিনিটে অ্যাপ্রক্সলি। তো সেখান থেকে বেয়ারিং থেকে বেরিয়ে যে মোবিলটি মোবিল ক্যাচারের মধ্যে পড়ে এবং সেটিকে রাউন্ড করে, মানে প্রত্যন্ত বেগে ঘুরতেছে, সেটা হচ্ছে আপনার ধরুন 2600 RPM যদি ধরেন, তাহলে যে মোবিলটি ওর গায়ে টাচ হচ্ছে সেটিকে ঘুরিয়ে ওই যে খাদ, মোবিল ক্যাচারের যে ফুটো বা খাদের যে জায়গা একটা আছে, কাটা জায়গা দেখবেন, সেই কাটা জায়গার মধ্যে যখনই মোবিলটা গিয়ে দাঁড়ায় বা মোবিলটা ওখানে যখনই পড়ে, তখনই সে ফুটো দিয়ে ভিতরে প্রবেশ করে। এবং ভিতরে যখন প্রবেশ করে, তো সেখান থেকে ফার্স্ট আপনার সিআর বেয়ারিংয়ে আসে এবং সিআর বেয়ারিং থেকে বেরিয়ে নেক্সট এটি সামনের যে মেন বেয়ারিং থাকে সেই মেন বেয়ারিংয়ের মধ্যে প্রবেশ করে। তো এইভাবেই এই সমস্ত ইঞ্জিনে মোবিল পাম্প বা লুব্রিকেটিং সিস্টেম এই সিস্টেমও হয়ে থাকে। আদারওয়াইজ যেহেতু অত্যন্ত ছোট ইঞ্জিন, তো সেক্ষেত্রে এই সমস্ত ইঞ্জিনে আপনার মোবিল পাম্প সেটিং করা হয়নি এবং এটি মোবিল ক্যাচারের মাধ্যমেই প্রবেশ করায় সিআর বেয়ারিংয়ে। তো বন্ধু দেখুন, এটি হচ্ছে R170 চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন, এবং আরেকটি আছে আপনার Z170F এবং R170A। এই দুটো ইঞ্জিনে শুধু এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আদারওয়াইজ আপনি যদি R175 কথা বলেন বা R180 কথা যদি বলেন, তো এই সমস্ত ইঞ্জিনে আদারওয়াইজ আপনার এক্সট্রা মোবিল পাম্প সিস্টেম বা লুব্রিকেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, এই ইঞ্জিনে সেটা করা হয়নি। তো বন্ধু দেখুন, আরও একটা কাজ আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক মেকানিক, মোটামুটি আপনার 100-এর মধ্যে 50% মেকানিক ভুল করে থাকেন। সে জায়গাটা আমি বলছি, দেখুন যে এই সমস্ত ইঞ্জিনে যখন বেয়ারিং আপনি রিপ্লেসমেন্ট করবেন, অনেকেই করেন কি, বেয়ারিংয়ের যে কভার, সে দুই সাইডে দুটো কভার থাকে, সে কভারগুলোকে খুলে দেন না ওনারা। তো আপনারা এরকম ভুল কোনোদিনও করবেন না। বন্ধু শুনুন, একটা কথা বলি আমি, যে আপনাকে এই সমস্ত ইঞ্জিনের কাজ শিখতে হলে যে কোনো কাজে আপনি শিখুন না কেন, বর্তমান না, মানে এই জামানায় না বন্ধু, এই যে দুনিয়া বর্তমান যে দিন পড়েছে, এখন বিশাল আপগ্রেডেবল, এত আপগ্রেডেবল হয়েছে না, মানে কি বলবো আর। তো সেই সূত্রে আপনাদেরকেও আপগ্রেডেবল হতে হবে। আপনি ফার্স্ট একটা অঙ্ক করবেন, অঙ্ক সূত্র আগে জানতে হবে আপনাকে। তো আপনি যদি অঙ্কের সূত্র না জানেন, আপনি অঙ্ক কষতে যান না, আপনার অনেক জায়গায় ভুল গিয়ে দাঁড়াবে। সে জায়গায় মানে ভুলগুলো যদি আপনি ধরতে পারেন না, আপনাকে সময় দেবে না। তো এই জন্য ফার্স্ট বন্ধু আমি একটাই সাজেস্ট করব, যেহেতু আমি একদিনে কাজ শিখতে পারিনি বা একদিনে পড়াশুনো করতে পারিনি বা একদিনে এই জায়গাটা আসতে পারিনি,
তো সেই ক্ষেত্রে আমিও আপনাদেরকে একদিনেই এই জায়গার মধ্যে আনতে পারবো না, বা আমি মানে পারলেও আপনারা আসতে পারবেন না। তো আপনারা যদি 1 থেকে 2 বছর আমার এই চ্যানেলের ভিডিও আপনারা মন দিয়ে বা যত্ন সহকারে দেখেন, স্কিপ না করে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধু যে আপনি কাজের সঙ্গে সঙ্গে যে টেকনোলজি বা মেকানিজম কী আছে আপনারা সেটা সম্বন্ধে আপনার ধারণা চলে আসবে। এবং এই ধারণা যখন চলে আসবে অটোমেটিকলি বন্ধু আপনি অভিজ্ঞ মেকানিকে পরিণত বাধ্য হবেন। কেননা আপনাকে যদি আপনি অঙ্ক কষতে চান আপনাকে সূত্র আগে শিখতে হবে। তো সূত্র যদি আপনি জানেন তো অবশ্যই আমার এই মানে ক্লাসগুলো ফলো করবেন, যে ক্লাসেসগুলো আমি ইঞ্জিন নিয়ে করাবো, ডিজেল ইঞ্জিন নিয়ে, এই ডিজেল ইঞ্জিনের ক্লাসগুলো ফলো করবেন। অটোমেটিকলি আপনার সূত্রগুলো সব চলে আসবে এবং সূত্র অনুসারে যদি আপনি বন্ধু কাজ করতে চান না, আশা করি আপনি আপনার বাড়ির পাশের যা মেকানিক বা বাড়ির পাশের যা মিস্ত্রি আপনার সঙ্গে টেক্কা দিতে পারবে না। তো ফার্স্ট আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তাতে করে এই যে সূত্রগুলো এই সমস্ত ইঞ্জিনের, মানে এটা তো শুরু হচ্ছে বন্ধু আমার প্রথম ভিডিও এটা ইউটিউবে। তো এখান থেকে শুরু করছি। আমি এই ইঞ্জিনের ভিডিওগুলো একটা পার্টের মধ্যে আপনাদেরকে বোঝাতে পারবো না। একটা ইঞ্জিনে ধরুন 2 থেকে 3টে বা 4টে পার্ট করে আমি আপনাদেরকে ভিডিও দেব, বা এই চ্যানেলে ভিডিও এইভাবেই এই সিস্টেমে ছাড়বো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কী প্রবলেমের থেকে কী প্রবলেম আসে, বা কী থেকে কী প্রবলেম আসতে পারে, বা এর মেকানিজম কী আছে, টেকনোলজি কী আছে, এবং একটি ইঞ্জিন নিয়ে এক্সট্রা ক্লাসেস করানো হবে। তো বন্ধু দেখুন আমি যেভাবে সেটিং করতেছি বা সেইভাবে সেটিং করছি, আপনারা সেভাবে সেটিং করবেন, তাতে করে আপনাদের কোথাও প্রবলেম গিয়ে আসবে না। এবং যেভাবে আমি বিয়ারিংয়ের কথা বললাম সেভাবেই বিয়ারিং সেটিং করবেন। তো যাই হোক বন্ধু, এটা অলরেডি বিয়ারিং সেট করানো হয়ে গেছে। তো এবার ওয়েল শিল্ডে লাগিয়ে দিচ্ছি। এই ওয়েল শিল্ডের নম্বর হচ্ছে 40 62 12। আপনারা চাইলে 40 62 10ও সেটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু মেন বিয়ারিং এই জায়গাটা 12 দিলে ভালো হয় সব থেকে, বা টেকনোলজিও ফার্স্ট এটা 12 ব্যবহার করেছি যেহেতু, তো সেহেতু আমাদের 12 দেওয়াই প্রয়োজন। তো এইভাবেই আপনারা একটা শ্রেণী দিয়ে এখানে বসিয়ে দিয়ে হালকা হালকা বাড়ি দিলেই আপনার ওয়েল সিল সেটিং হয়ে আসবে। এবার নেক্সট ফলো করবেন, এই যে দেখবেন বন্ধু এই যে জায়গাটা আমি যে জায়গাটা মুছে দিচ্ছি ফার্স্ট, সেটা হচ্ছে গভর্নরের জায়গা। এই সমস্ত ইঞ্জিন যেহেতু ছোটো অত্যন্ত, আপনারা অন্য ইঞ্জিনে দেখবেন যে গভর্নর সিস্টেম আপনার ক্যাম্পশেফটের মধ্যে সেটিং করানো হচ্ছে, কিন্তু এই ইঞ্জিনটি যেহেতু অত্যন্ত ছোট, তো এটার এই সমস্ত ইঞ্জিনের অলরেডি আপনার ধরুন R170A, R175A, R180A, তারপরে আপনার R190, এই সমস্ত ইঞ্জিনের গভর্নর সিস্টেম অলরেডি মানে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যেই হয়ে থাকে, মানে ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরেই এইরকম খোদাই করে দেওয়া আছে, এর ভিতরেই হয়ে থাকে। তো গভর্নর নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন যে এই সমস্ত ডিজেল ইঞ্জিনের গভর্নরের কাজ কী, এগুলো পেয়ে যাবেন আপনারা অলরেডি এই চ্যানেলে। তো দেখুন আমি অলরেডি এটা সেটিং করে নিয়েছি, এটা ফুল সেটিং হয়ে গেছে। তো এটাকে এবার ইনস্টল করব। এবং একটি জিনিস বন্ধু এখানে দেখুন আমি দেখাচ্ছি, এই যে অরিজিনাল ডুপ্লিকেট ক্র্যাঙ্ক কীভাবে বুঝতে পারবেন আপনারা, যখন কোনো ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট ভাঙে আপনারা ফলো করবেন যে এই জায়গাগুলো দেখবেন যে অরিজিনাল ডুপ্লিকেট। এই ইঞ্জিনটি আজ থেকে 15 থেকে 16 বছর বয়স হয়ে গেছে, এখনও ক্র্যাঙ্কশ্যাফট কোনো কিচ্ছু হয়নি, যা কিন্তু মানে দেখেন বেয়ারিংগুলো শেষ হয়ে গেল কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট এখনও কিচ্ছু হয়নি। তো দেখুন মানে ক্র্যাঙ্কশ্যাফট এখনকার যে ইঞ্জিনগুলো বেরোচ্ছে আমি মানে অনেক ইঞ্জিনে প্রবলেম পেয়েছি যে ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাচ্ছে। তো হচ্ছে কি বন্ধু, এই সমস্ত ইঞ্জিনে অলরেডি ডুপ্লিকেট ক্র্যাঙ্কশ্যাফট ব্যবহার করা হয়েছে। আর আপনি এই যে ফিনিশিং ক্র্যাঙ্কশ্যাফটের চারিদিকে আপনি ফলো করবেন, দেখবেন এই ক্র্যাঙ্কশ্যাফটকে, যে ক্র্যাঙ্কশ্যাফট দেখলে আপনি বুঝতে পারবেন যে ফিনিশিং মানে ডুপ্লিকেটের মধ্যে এরকম ফিনিশিং আসবে না এবং এভাবে খোদাই করে লেখা থাকবে না। এবং সবথেকে বড় কথা, এই যে আঙ্গুল দিয়ে আমি যে জায়গাটা দেখাচ্ছি আপনারা দেখবেন যে কোনো ইঞ্জিনে এই জায়গাটায় বডির সঙ্গে টাচ হয়ে যাচ্ছে নাকি, বডির সঙ্গে যে টাচ হয়ে যাচ্ছে সবথেকে ক্র্যাঙ্কশ্যাফট ভাঙার বেশি কারণ হয়ে থাকে এই জায়গাটায়। মানে এই যে মানে ব্যালেন্স ওয়েটের যে জায়গা, যেহেতু এটা এই ইঞ্জিনে অটোমেটিক ব্যালেন্স ওয়েট, তো অটোমেটিক ব্যালেন্স ওয়েটের যে জায়গা সেখানে হয় কি পেছনের দিক দিয়ে মানে যেটা আপনার ভিতর সাইডে থাকে, যে সাইডটা যেটা মোবিল পাম্পের সাইড, ওই সাইডে হয় কি অনেক সময় পিছিয়ে যাওয়ার কারণে মানে হাউজিং থেকে বেয়ারিং পিছিয়ে যাওয়ার কারণে ওখানে হয় কি বডির সঙ্গে টাচ হয়। তো বডির সঙ্গে টাচ হলে পরে অতিরিক্ত লোড পরিমাণ চলে আসে এবং ক্র্যাঙ্কশ্যাফট টাইল গিয়ে দাঁড়ায় ওই সময়টা। তো সেই জন্য ক্র্যাঙ্কশ্যাফট একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত ইঞ্জিনে। তো
তো যে অরিজিনাল ক্র্যাঙ্কশ্যাফট থাকলে আপনার অত সহজেই প্রবলেমটা আসে না, এবং ডুপ্লিকেট ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে এইরকম একটু প্রবলেম আসলেই সেটা ভেঙে যায়। তো যখন আপনি ইনস্টল করবেন এভাবে মার্ক দেখে নেবেন পিছনে একবার রোটেট করে, আপনি যখন ক্র্যাঙ্কশ্যাফট ইনস্টল করবেন তো পিছনে একবার মার্কটা দেখে নেবেন, যে গিয়ারের যে মার্কগুলো থাকে সেই গিয়ারের মার্কগুলো দেখে নেবেন, যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে গিয়ার দেওয়া আছে, ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারের মধ্যে মানে মার্ক দেওয়া আছে, এবং ক্র্যাঙ্কশ্যাফটে যে গিয়ার সেই গিয়ারও মার্ক দেওয়া আছে। মার্কগুলো একবার ফার্স্ট মিলিয়ে নিয়ে এভাবে হালকা একটা কাট দিয়ে বাড়ি মেরে আপনি সেটিং করে দিয়ে দেবেন। তো বন্ধু দেখুন, আপনারা এই চ্যানেলে থাকলে আপনাদের মানে কোথায় কোথায় লাভ গিয়ে দাঁড়াচ্ছে আমি বলবো, যে আমি যে সিস্টেমে আপনাদের ভিডিও প্রদান করব এই চ্যানেলে, আদারওয়াইজ আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেনই না। এরকম আপনাকে প্র্যাকটিক্যাল এবং ক্লাসেসের মাধ্যমে বোঝানো হবে এই ইউটিউব চ্যানেলে, আমার এই চ্যানেলে। তো আমি কি কাজ করে থাকি বন্ধু, আমি ডিটেলসে বলছি। যেমন জেট 170 থেকে ছোটো করে 1 সিলিন্ডার যত সিস্টেমের ডিজেল ইঞ্জিন আছে সমস্ত 1 এবং 2 সিলিন্ডার। তো 2 সিলিন্ডারের মধ্যে শুধু 2-1টা ইঞ্জিন পড়ে, যেমন আইসিআর কোম্পানির 2-1টা ইঞ্জিন আছে, তো অলরেডি এগুলো আমাদের দিকে পাওয়া যায় না। এবং 2 সিলিন্ডারের পাম্প সেটের ইঞ্জিন আছে, তো 2 সিলিন্ডারের অলরেডি পাম্প সেট যেহেতু আমাদের দিকে পাওয়া যায়, তো পাম্প সেটের কাজ আমি অলরেডি করে থাকি 2 সিলিন্ডার। আর আইসারের যে যখন আমি কাজ শিখেছিলাম বা যখন আমি পড়াশুনো করেছিলাম, তো সেখানে আইসিআর কোম্পানির 2 সিলিন্ডার ইঞ্জিন ছিল। তো যেহেতু ইঞ্জিনগুলো আমাদের এদিকে নেই, তো সেগুলোর কাজ আমি ভিডিও দিতেও পারবো না। তো যত 1 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন আছে আপনারা এখানে পেয়ে যাবেন। আপনি পাওয়ার টিলার থেকে শুরু করে আপনার জেনারেটর, পাম্প সেট, লিস্টার, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই যে ছোটো ইঞ্জিন, এভরিথিং এগুলো পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের অল টাইপস অফ ডিজেল ইঞ্জিনের কাজ আপনি এখানে পেয়ে যাবেন। টেকনোলজি এবং মেকানিজম এবং প্র্যাকটিক্যালি কাজ, আপনি এই সমস্ত কাজ আমার এই চ্যানেলে পাবেন। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হবে আপনাদের জন্য ক্লাসেসগুলো। আমি যে ক্লাসেসগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে ডিজেল ইঞ্জিনের যে কোনটাতে কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেই ক্লাসেসগুলো আপনারা যদি একটু ধৈর্য সমেত দেখেন, সব থেকে আপনাদের বেশি কাজ দেবে। এবং প্র্যাকটিক্যালি তো এইভাবে ভিডিও আপনারা পাবেনই। তো বন্ধু দেখুন, যেহেতু মানে এত কাজের চাপ থাকে বা এত কাজের ভিড় থাকে, তো সঠিক ভিডিও করার সময় মেলে না, বা মানে অনেক সময় অনেক প্রবলেম গিয়ে দাঁড়ায়। যে আমি একটা ভিডিও শ্যুট করছি, তো সেই জায়গায় অনেকজন কথা বলছেন। তো এই জায়গায় দেখুন বন্ধু, আপনারা অনেকেই বলবেন যে এই যে টিন কেন ব্যবহার করা হয়েছে, এই জায়গায় একটা টিনের পাতলা করে ওয়াশার কেন দেওয়া হয়েছে। এটা নিয়ে বন্ধু যদি কেউ দেখে থাকেন বা জানেন এর কারণ কি দেওয়ার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট এর ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।